ভোর হয়ে গেছে, যাবে না? ভিডিও কেন করছো? 5:30 বেজেছে। 5:30? বাড়িতেও তো এই টাইমে উঠি। বেরোবে কোথাও? হ্যাঁ, চলো পাহাড়টা দেখে নাও। ও হ্যাঁ, ব্যালকনি পাহাড়টা দেখছি। ভিডিও করতে সবাইকে দেখাবে। বন্ধুরা পাহাড়টা দেখে নিন, আসুন। অযোধ্যার হিলটপ থেকে ভোর 5:30টার বাইরের যে ভিউটা জাস্ট ফ্যাবুলাস। সবাই দেখে নিন কি সুন্দর। তো চলুন বন্ধুরা, আপনাদের একটু রিসর্টটা ঘুরিয়ে দেখাই। তার কারণ কালকে যখন আমরা প্রথমে এসেছিলাম এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আপনাদের সঙ্গে এইটা শেয়ার করাই হয়নি। আসুন দেখে নিই আমরা কোন রিসর্টে উঠেছিলাম। রিসর্টের নাম তো আপনারা জেনেই গেছেন, আকাশ হিলটপ রিসর্ট অ্যান্ড স্পা। কিন্তু এবার হিলটপের যে রিসর্টটা রয়েছে সেটার পেছন দিকটা আমরা একটু দেখে নেব। চলুন বন্ধুরা, এই রিসর্টের একটা সুন্দর আকর্ষণীয় জায়গায় আপনাদের নিয়ে যাই। আসুন আমার সঙ্গে। দেখুন, এটা হচ্ছে একটা ইনফিনিটি পুল। এখান থেকে চারিদিকের দৃশ্যটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে আসলে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন হিলটপে কোনো রিসর্ট বুক করার, তাহলেই আপনারা কিন্তু একদম অযোধ্যার যে আকর্ষণ, মানে যেটাকে বলা চলে প্রাকৃতিক শোভা, সেটা কিন্তু রিসর্টের একেবারেই ওপরে ব্যালকনি থেকে আপনারা এনজয় করতে পারবেন। আবারও আমরা বেরিয়ে পড়লাম নতুন একটি ঠিকানায়। চারিদিকে সবুজ জঙ্গল আর মাঝখানে পিচের রাস্তা। এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের গন্তব্য হচ্ছে হিল পয়েন্ট। তবে বন্ধুরা, এখানের রাস্তা যথেষ্ট পরিষ্কার, নিরিবিলি, গাড়ি চালিয়েও মজা। রাস্তায় কিন্তু কোনো এবড়ো খেবড়োতা নেই, সমস্যা একটাই।
সেটা হচ্ছে জায়গায় জায়গায় ছাগল আর ভেড়ার দল, যার জন্য কিন্তু গাড়ির গতি সবসময় আমাদের কিন্তু একটা লিমিটেই রাখতে হয়েছে। যাক, প্রথম দিন এসে আমাদের যেটা ফেস করতে হয়েছিল সেটা হচ্ছে বিভৎস বৃষ্টি। কিন্তু আজকে যেহেতু আমরা ঘুরতে বেরিয়েছি আর বৃষ্টি হচ্ছে না, আকাশেও বেশ রোদ উঠেছে, এটা দেখে কিন্তু মনটাও বেশ খোশ মেজাজে চলছে। তো আমরা অলমোস্ট পৌঁছিয়ে গেছি আমাদের যেটা ডেস্টিনেশন, মানে একদম টপ ভিউ পয়েন্ট যেটা, সেখানে। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন আশেপাশে অনেক ছোট বড় পাহাড় রয়েছে। তো সমগ্র এলাকাটা ঘিরেই কিন্তু অযোধ্যা। হ্যাঁ, তো চলুন আমরা যাই। রাস্তা কিন্তু এখানে শেষ হবার নয় বন্ধুরা, কারণ দেখতেই পাচ্ছেন একটি পাহাড়ি এলাকা যে কতটা ঘোরালো পেঁচালো সেটা এখানে গাড়ি চালালেই বোঝা যায়। পৌঁছে গেছি আমাদের সেই টপ ভিউ পয়েন্টে। তো ভিউ পয়েন্টের একদম ওপর থেকে আপনারা দেখে নিন দৃশ্যটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লাগছে। আমরা এখন মানে অনেকটাই উচ্চতায় রয়েছি। সকালবেলা আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি অযোধ্যার মেন যে হিলটপ ভিউ সেটায় যাওয়ার জন্য। তো আমরা যেই উচ্চতায় এসছি এখানে একটু দাঁড়িয়ে রইলাম, দাঁড়িয়ে আমরা দেখছি নিচে যে রাস্তাটা ধরে অ্যাকচুয়ালি আমরা এসছি সেই রাস্তাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বাস কিন্তু এই রাস্তায় চলাফেরা করে, সেটা দেখে আমার বেশ ভালোও লাগছে, অবাকও লাগছে। তো ভিউটা আপনারা দেখে নিন। আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে ভীষণ মনসুনে পুরুলিয়া একটা আলাদাই অভিজ্ঞতা। সেটা আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন রাস্তাটা মানে কতটা সুন্দর করে রাস্তাটা তৈরি করা হয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি পাহাড়ের ধাপ কেটে, যেটা আপনাদের বলে দিয়েছি যে আমরা এখন পাহাড়ের ওপরে রয়েছি,
কিন্তু উচ্চতা ছাড়া এখানে অন্য কোনো প্রবলেম কিন্তু আমরা ফেস করছি না। যেমন ধরুন অনেক উচ্চতায় অনেকে সাফোকেশন হয় অক্সিজেন লেভেল কম থাকার জন্য, এখানে কিন্তু সেই প্রবলেমটা আমি ফেস করছি না। এবার বাকিদেরটা আমি বলতে পারবো না, তবে আমার সঙ্গে যারা এসেছেন মানে আমার হাজবেন্ড, তার বন্ধু, তাদেরও কিন্তু এই প্রবলেমটা হচ্ছে না। ঠিক আছে, তো মনসুনে আপনারা এই একটা রাইডে পুরুলিয়া অনায়াসেই আসতে পারেন। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যেহেতু আজকে সকালে রোদ বেশ অনেকটাই উঠেছে আর বৃষ্টি আর হবে না বলেই মনে হচ্ছে, তাই থেমে থাকলে চলবে না। গাড়ি নিয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম আরেকটি জায়গা খুঁজে নিতে। জায়গাটির নাম ময়ূর পাহাড়। গাড়িটা ওখানে পার্ক করেছি পার্কিং প্লেসে, এবং আমরা এখন হেঁটে হেঁটে ময়ূর পাহাড়ের দিকে যাচ্ছি। তো রাস্তাটা আমাদের সঙ্গে দেখতে থাকুন, আসুন। বেশ এবড়ো খেবড়ো, যেরকমটা হয় আর কি পাহাড়ে তো এরকমই হওয়ার কথা। তো আমরা এখন ময়ূর পাহাড়ের ওপরে আছি। আমি এগিয়ে চলেছি ময়ূর পাহাড়ের দিকে। পাহাড়টির উচ্চতা খুব একটা বেশি নয়। পাহাড়টির নাম ময়ূর পাহাড় হওয়ার সম্ভবত কারণ হচ্ছে একটা সময় এখানে ময়ূর দেখা যেত, কিন্তু আমরা যখন গেলাম তখন জানলাম এখানে এখন আর ময়ূর পাওয়া যায় না, মানে দেখতে পাওয়া যায় না আর কি। আচ্ছা, ময়ূর পাহাড়ের ওপরে একটা হনুমানজির মন্দির আছে, যেটা কিনা পাথর কেটেই করা, আর রয়েছে একটা ওয়াচ টাওয়ার, যেটা থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন চারিদিকে দৃশ্য। চলুন দেখিয়ে নিই। তো বন্ধুরা, এতটা সিঁড়ি ভেঙে উঠতে যে কি কষ্ট, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। যাই হোক, যেই কারণে আসা, একটা ওয়াচ টাওয়ার আছে সামনে, ওটাই আপনাদের এখন দেখিয়ে দেব।
তবে যেমনটা বলেছিলাম বন্ধুরা, কোনো কিন্তু সাফোকেশন হচ্ছে না, অক্সিজেন সাপ্লাই ফুল দমে আছে। আসুন। আমরা ওয়াচ টাওয়ারের সামনে পৌঁছে গেছি, গেট এখানে খোলাই আছে, আমরা একদম টপ থেকে পুরো ভিউটা আপনাদের দেখাচ্ছি। ময়ূর পাহাড়ের উপরে যে ওয়াচ টাওয়ারটা আছে সেইটা থেকে জাস্ট ভিউটা দেখুন আপনারা, অপূর্ব। দেখুন নেক্সট আমরা যাচ্ছি মার্বেল লেকের উদ্দেশ্যে। মার্বেল লেক কথাটা নাম শুনে কি বুঝতে পারছেন? ঠিক ধরেছেন, মার্বেল লেক নামটা এই কারণেই, এখানে মার্বেলগুলো কিন্তু কেটে এই লেকটা তৈরি করা হয়েছে। বৃষ্টির জল জমে, ইভেন এখানে কিন্তু মাছ আছে, যেটা আমার দেখে ভীষণ ভালো লাগলো। এখানে মাছ চাষ হয়, তো ছোট ছোট ছেলেরা বেশ মাছ ধরছিল। আমরা একেবারেই টপ যে জায়গাটা আছে মার্বেল লেকে, সেখানে বসেই কিন্তু আমরা কিছু ছবি তুলে নিয়েছি। তো আপনাদের সেটা আমরা ইনস্টাগ্রামে আমরা পোস্ট করলে আপনারা সেটা কিন্তু দেখে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের মার্বেল লেক। অপূর্ব একটা দৃশ্য, মানে অপূর্বের থেকেও যদি কিছু বলা যায় সেটা। তো পাহাড়ের ধাপ কেটেই সবটা যেহেতু তৈরি, তো এই লেকটা একটা ইন্টারেস্টিং জায়গা। তো ভিউটা কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানান। আর যেহেতু এখানটা এতটা সুন্দর একটা লেক রয়েছে, ডেসক্রিপশনে অবশ্যই বলে দেবো এটা মার্বেল লেক, ঠিক আছে? আমরা এখন এর উপরে বসে একটু বিশ্রাম করছি। ভিউটা জাস্ট দেখুন, আশা করি ভালো লাগবে।
গাড়ি স্টার্ট দিলাম। এবার আমাদের গন্তব্য বামনি ওয়াটারফলস, আপনাদের দেখিয়ে দিই। কিন্তু তার আগে আপনারা চারিদিকের এই অপরূপ শোভা এনজয় করুন। আসলে ওই অরিজিৎ সিং এর একটা গান আছে না, সফর খুবসুরত হে মঞ্জিল সে ভি, তো এখানে কিন্তু ব্যাপারটা কিছুটা তাই। আমাদের যে এই যে জার্নিটা, এটা মনে হয় মঞ্জিলের থেকে অনেক বেশি ইন্টারেস্টিং, মানে অ্যাটলিস্ট আমার কাছে তো তাই মনে হচ্ছে। আমরা এখন যাচ্ছি বামনি ফলসের দিকে। অপূর্ব প্রাকৃতিক শোভা। এখানে একটি ছোট কাঠের ব্রিজ আছে, এই ব্রিজটা দিয়ে পার হতে হবে। যথেষ্ট রিস্কি বলে আমার কিন্তু এটা মনে হয়েছে। বন্ধুরা, ভীষণ ইন্টারেস্ট নিয়ে কিন্তু এগোচ্ছি। জানি না সামনে কি আছে, পাহাড়ের ধাপ কেটে রাস্তা। আমি কিন্তু ক্রমাগত জলের আওয়াজ পাচ্ছি, মানে জঙ্গলের জন্য দেখা যাচ্ছে না, আমি কিন্তু জলের আওয়াজ পাচ্ছি। অথচ দেখুন সিঁড়ির পর সিঁড়ি, সিঁড়ির পর সিঁড়ি নেমেই যাচ্ছে। এ যেন একটা অনন্ত রাস্তা, যার কোনো শেষ নেই। আর সব থেকে ভয়ঙ্কর তো অবশ্যই বন্ধুরা এই জঙ্গল। দেখুন, মানে যখন যাচ্ছিলাম জাস্ট বিকজ অফ অ্যাডভেঞ্চার কিছু ফিল হয়নি আর কি। তবে হ্যাঁ, বামনি ওয়াটারফলসের কাছে গেলে এই যে ক্লান্তি আপনারা অবশ্যই ভুলে যাবেন। আপনারা ভুলে যাবেন কিনা জানি না, তবে এই ওয়াটারফলস আপনাদের ভুলিয়ে দেবে ক্লান্তি। ये तो बस ट्रेलर है दोस्तों, আসল ঝর্ণাটা আমরা নিচে গিয়ে দেখাচ্ছি। এটা তো একদম মানে মিডল পার্ট। দেখুন, এই হচ্ছে একদম নিচের পোর্শনটা। এখান থেকে জাস্ট জলের ঝাপটাটা ফিল করতে হয়। ওয়াও! তো ওয়াটারফলস তো আপনাদের দেখিয়ে দিলাম, শেয়ার করে নিলাম, আমিও বেশ মজা করলাম। এরপর সাজার পালা বন্ধুরা। এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে ওঠা, উফ, মানে কষ্ট কাকে বলে। বামনি ফলস দেখে যা শরীর ক্লান্ত হয়েছে, আর শরীরে ক্ষমতা নেই অন্য কিছু উদ্ঘাটন করার। এবার ব্যাক টু রিসর্ট। নেক্সট ভিডিওতে আমরা আরও কি দেখলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নেব।